এদিকে প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফর উপলক্ষে উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। প্রবাসী কমিউনিটির নেতাদের আশা, শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে দেশটিতে আবারও চালু হবে 6 বছর বন্ধ বাংলাদেশি শ্রমবাজার। এছাড়া সমাধান হবে বিভিন্ন সমস্যার। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে। জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন শেষে রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পৌঁছাবেন আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে। আমিরাত সরকারের সাথে বিভিন্ন ইস্যুতে বৈঠক শেষে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা। এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। 17 তারিখে আমাদের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এখানে বাংলাদেশি কমিউনিটিরা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে আছেন। দীর্ঘদিন ধরে আমাদের একটা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে। প্রবাসীদের চাওয়া, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে চালু হবে দীর্ঘ 6 বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশি শ্রমবাজার। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে করে আমাদের ভিসা ট্রান্সফারটা আবার পুনরায় চালু হয় এবং নতুন ভিসা দেশ সংযুক্ত আরব আমিরাতের দেশে বাংলাদেশ থেকে কিভাবে আমরা আরো দক্ষ শ্রমিক আনতে পারি, এই ব্যাপারে কূটনীতি প্রচেষ্টার মাধ্যমে যদি একটা সুরা হয় আমাদের মধ্যে ভালো হয়। এছাড়া মালিকানা পরিবর্তনের সুযোগ সহ প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান হবে বলেও মনে করেন তারা। দৃঢ় বিশ্বাস আমাদের দ্বিপাক্ষিক সমস্যাগুলো নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাপ আলোচনা হবে এবং এই সমস্যার সমাধানে এটা একটা সহায়ক ভূমিকা রাখবে। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আগমনে যে কূটনৈতিক সম্পর্ক আছে সেটা বৃদ্ধি পাবে এবং প্রবাসী কূটনৈতিক সম্পর্কের বৃদ্ধির মাধ্যমে প্রবাসীদের সমস্যার সমাধান হবে। আমিরাতে 3 দিনের সফর শেষে বুধবার সকালে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বাংলাদেশে এলএনজি টার্মিনাল তৈরি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরেই এই বিষয়ে সমঝোতা স্মারক সই করবে ঢাকা ও আবুধাবি। প্রায় $3 বিলিয়ন বা 2,500 কোটি ব্যয়ে এই প্রকল্প থেকে দৈনিক 1,000 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। একক প্রকল্পে মধ্যপ্রাচ্যের কোন দেশের এটি এ পর্যন্ত সর্বোচ্চ বিনিয়োগ। মাহফুজ মিশুর রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটি বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার। প্রায় 10 লাখ বাংলাদেশি কাজ করে এখানে। এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছে দেশটির রাষ্ট্রায়ত্ত এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি ইনক। স্থলভাগে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে তারা। সব ঠিকঠাক থাকলে পটুয়াখালীর পায়রাতে বাস্তবায়িত হবে মেগা এই প্রকল্প। প্রাথমিকভাবে 1,000 মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে সেখান থেকে। স্থলভাগের গ্যাস কমতে থাকায় এই প্রকল্প জ্বালানি নিরাপত্তা অর্জনে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা করছে বাংলাদেশ। তারা 1000 MMCF একটা ল্যান্ড বেস এলএনজি টার্মিনাল করার জন্য প্রস্তাব দিয়েছে। তাদের হেড অফ মিশন প্রস্তাব দিচ্ছেন, লিডার কাছে লেখছেন, আমাদের প্রাইম মিনিস্টার অফিসে লেখছেন। আমরা এখনো সামারি এবং এটা অ্যাপ্রুভ করতে পারি নাই প্রপোজালটা। হয়তো ওখানে গিয়ে আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা কাজ করতে পারবো। রাষ্ট্রীয় সফরে জার্মানি থেকে রোববার আরব আমিরাতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দেশটির প্রধানমন্ত্রী সহ রাজপরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন তিনি। এ সফরেই এলএনজি টার্মিনাল তৈরির সমঝোতা স্মারক সই হওয়ার কথা। সেজন্য জ্বালানি প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরাও যাচ্ছেন আবুধাবি। সম্পূর্ণ ইনভেস্টমেন্ট তারা করবেন, হ্যাঁ, এবং এটা স্টেট কোম্পানি, হয়তো G2G ভিত্তিতে হতে পারে। এটার স্টেট কোম্পানির মালিকানা তো অবশ্যই তাদের কিংডম থাকে আর কি। সো প্রায় $3 বিলিয়ন ইনভেস্টমেন্ট করবে। এটা আমাদের বাংলাদেশের জন্য বলা যেতে পারে বিশাল ইনভেস্টমেন্ট, বিশেষ করে মিডল ইস্ট থেকে এই প্রথম। জ্বালানির পাশাপাশি বিদ্যুৎ খাতেও আবুধাবি থেকে আসছে বড় অঙ্কের বিনিয়োগ। এছাড়া বাংলাদেশে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল তৈরিতেও আমিরাতের সাথে সই হচ্ছে সমঝোতা স্মারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সাথে আরব আমিরাত থেকে মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো রিপোর্ট। বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আবুধাবিতে 4টি সমঝোতা স্মারক সই হয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, বন্দর ও পর্যটন খাতের উন্নয়ন সহ বেশ কয়েকটি বিষয়ে এই সমঝোতা স্মারক সই হয়। একটা পোর্টের জন্য একটিতে হয়েছে যে আমাদের ইলেকট্রিসিটি এনার্জিতে আসবে, সেটার জন্য বড় রকমের। আরেকটি হচ্ছে ওরা ইকোনমিক জোন একটা তৈরি করবে নিজেদের থেকে, তাতে অনেক বিনিয়োগ হওয়ার আশা করা যাচ্ছে। আরেকটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এ সময় তিনি জানান, প্রবাসে বাংলাদেশের শ্রমবাজারের একটি বড় অংশ আরব আমিরাত, কিন্তু গত 6 বছর ধরে তা বন্ধ রয়েছে। নতুন করে এই শ্রমবাজার চালু করতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। অনেক লেবার ফোর্স এখানে আছে, কাজ করেন। আরো কত 6 বছর ধরে এগুলো বন্ধ আছে। মাননীয় প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছেন, কালকেও বলবেন। আমার আশা যে তারা এটা ওপেন করবে। এরা একটা প্রস্তাব করেছে এবং আমরা সেটা কি করেছি যে সেটি হচ্ছে একটা জয়েন্ট ইকোনমিক কাউন্সিল বা কমিশন হবে। এর আগে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নেন কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান। পরে আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদের সাথে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় সকাল 7টার দিকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সহ প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আগামী 20 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ডরথি তাসরিন, যমুনা নিউজ। জলবায়ু পরিবর্তনের 3 দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান। আমন্ত্রণ জানাচ্ছে এখনকার যমুনা নিউজের শামসুজ্জোহার। শুরুতেই শিরোনামগুলো জানাচ্ছিলাম। জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগদান শেষে 3 দিনের রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল 7টার দিকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সহ প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। আবুধাবিতে আজ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন শেখ হাসিনা। পরে আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সাথে সাক্ষাতের কথা রয়েছে তার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথেও একটি দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন তিনি। যোগ দেবেন প্রবাসী কমিউনিটির একটি অনুষ্ঠানেও। আগামী 20 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রাকৃতিক দুর্যোগ এছাড়া জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনার দুয়ার উন্মুক্ত ও ভিসা জটিলতা নিরসন হতে পারে বলেও আশাবাদী প্রতিমন্ত্রীরা। আবুধাবি থেকে রতন দাসের ক্যামেরায় আরো জানাচ্ছেন তানজির মেহেদী। টানা 3য় মেয়াদে সরকার গঠনের পর জার্মানি হয়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে এলেন শেখ হাসিনা। আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। স্থানীয় সময় রোববার সকাল 10টার দিকে আসেন আবুধাবির জাতীয় প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে। অংশ নেন উদ্বোধনী আয়োজনে। এ সময় আমিরাতের সেনাবাহিনীর একটি যুদ্ধ মহড়া দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ সহ নানা খাতে বড় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমাদের সাথে আজকে হিজ হাইনেসের যে অফিস আছে, বিশেষ করে শেখ আহমেদ দালমুক আল মাকতুম, উনার অফিসের সাথে আমাদের বিপিডিপির একটা ইনভেস্টমেন্টের এমইউ সাইন হবে। সেখানে 800 থেকে 1000 মেগাওয়াটের এলএনজি বেসড পাওয়ার প্ল্যান্ট এবং 100 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্টের
একটি আমরা এমওইউ সাইন করব। আরব আমিরাতে জনশক্তি রপ্তানি এবং ভিসা সংক্রান্ত জটিলতাও প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে অনেকটাই দূর হবে আশা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রীর। আমাদের যে করণীয় আছে, আমি তো গত মিটিংয়ে যখন ছিলাম ওদেরকে আমরা বলেছি কি আপনারা কি চান, কিভাবে চান, কেমন চান, আমরা কিন্তু বাংলাদেশ থেকে সেইভাবে দেব। 4 দিনের এই প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিচ্ছে 32টি দেশের 170টিরও বেশি সমরাষ্ট্র নির্মাণকারী প্রতিষ্ঠান। সন্ত্রাস ও জঙ্গিবাদকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই সমরাষ্ট্র প্রদর্শনী, যেখানে অংশগ্রহণকারী 32টি দেশের মধ্যেও প্রতিরক্ষা খাতে সহযোগিতার নতুন মাত্রা তৈরি হবে বলেও আজকে যেভাবে আমরা পেলাম পজিটিভ অবশ্য, তবে হ্যাঁ এখন আমাদের কিছু কাজ করতে হবে, কারণ সব দেশে ব্যুরোক্রেসি থাকে, ওদের সাথে একটু করতে হবে। কিন্তু যেখান থেকে হুকুম আসার হুকুম হয়ে গেছে। পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এবারে পুরো খবর। সরকারের নেয়া নানা উন্নয়নমুখী কর্মকাণ্ডের সুফল পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের উদ্যোগের কারণে এখন অনেক সহজেই প্রবাসীরা দেশে টাকা পাঠাতে পারছেন, সুবিধা ভোগ করছেন ডিজিটাল বাংলাদেশের। এছাড়া প্রবাসগামীদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে। টানা 3য় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের অংশ হিসেবে মঙ্গলবার আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা করেছেন তিনি। এ সময় দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। দিন রাত আপনারা কষ্ট করেন, প্রবাসীরা কষ্ট করেন এবং আপনারা অর্থ প্রেরণ করেন। আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বিদেশি দূতাবাস পরিচালনা করা থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক উন্নয়নে একটা বিরাট অবদান রেখে যাচ্ছে। তুলে ধরেন দেশের উন্নয়নের বিভিন্ন বিষয়, বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের ভূমিকা এবং এর সুফলের দিকগুলো। আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আজকে ডিজিটাল বাংলাদেশের সুফল আপনারাও ভোগ করেন। মোবাইল ফোনের মাধ্যমে অথবা অনলাইনে প্রবাসীরা তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসগামীদের জন্য এখন সহজ শর্তে ঋণ দিচ্ছে সরকার। এমনকি প্রবাসীদের সুবিধায় চালু করা হয়েছে বিশেষ ব্যাংকিং সেবাও। আমাদের যে মানুষ নিঃস্ব হয়ে যায়, সেটা যাতে না হয় তার জন্য এই প্রবাসী মানুষ বাইরে থেকে ঋণ নিয়ে বিদেশে আসতে পারবে, আর সেই ঋণ পরিশোধ করতে পারবে। জমাটি বিক্রি করার প্রয়োজন হবে না। এমনকি যারা একটু দরিদ্র তাদের জন্য কোনো জামানত ছাড়াও ঋণ দেওয়ার ব্যবস্থা আছে। এ সময় তিনি দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানান। প্রবাসীরা অনেকে অর্থ উপার্জন করে যথেষ্ট অর্থশালী সম্পদশালী হয়েছে, তারা যদি বিনিয়োগ করতে পারে, তার জন্য আমরা যে সারা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করছি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেখানে তাদের জন্য স্পেশাল প্লট বরাদ্দের ব্যবস্থা আমরা রেখেছি। জার্মান সফর শেষে রোববার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান প্রধানমন্ত্রী। 3 দিন অবস্থানের পর সকালে দেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এর আগে আবুধাবিতে প্রধানমন্ত্রী শেখ استقبل صاحب السمو الشيخ محمد بن راشد آل مكتوم نائب رئيس الدولة رئيس مجلس الوزراء حاكم دبي رعاه الله في قصر سموه في زابيل قبل ظهر اليوم دولة شيخ حسينة واجد رئيسة وزراء جمهورية بنغلاديش الشعبية والوفد المرافق. وقد تبادل صاحب السمو الشيخ محمد بن راشد آل مكتوم والسيدة حسينة الحديث حول مجمل العلاقات الثنائية بين دولة الإمارات وجمهورية بنغلاديش والمعطيات المتاحة لتوسيع آفاق التعاون بين الجانبين خاصة في المجالات الاقتصادية كافة وبناء شراكة استثمارية مجدية للبلدين. وأكد سموه والضيف أهمية بناء جسور التواصل بين فعاليات القطاع الخاص في كلا البلدين وإتاحة الفرصة لها لإقامة شراكات استثمارية تعود بالنفع على الجانبين وتحقيق مصالحهما المشتركة.
حضر اللقاء سمو الشيخ حمدان بن محمد بن راشد آل مكتوم ولي عهد دبي، وسمو الشيخ مكتوم بن محمد بن راشد آل مكتوم نائب حاكم دبي، والفريق سمو الشيخ سيف بن زايد آل نهيان نائب رئيس مجلس الوزراء وزير الداخلية، وسمو الشيخ عبد الله بن زايد آل نهيان وزير الخارجية، وسمو الشيخ أحمد بن سعيد آل مكتوم رئيس هيئة دبي للطيران الرئيس الأعلى لمجموعة طيران الإمارات، ومعالي مريم بنت محمد خلفان الرومي وزيرة الشؤون الاجتماعية رئيسة بعثة الشرف المرافقة للضيفة، ومعالي محمد إبراهيم الشيباني مدير عام ديوان صاحب السمو حاكم دبي، وسعادة خليفة سعيد سليمان مدير عام دائرة التشريفات والضيافة بدبي، وسعادة السعيد بن حجر الشحي سفير الدولة لدى جمهورية بنغلاديش. كما حضر سعادة محمد عمران سفير جمهورية بنغلاديش الشعبية لدى الدولة والوفد الوزاري المرافق لرئيسة الوزراء. وإلى ذلك فقد شهد صاحب السمو نائب رئيس الدولة رئيس مجلس الوزراء حاكم دبي ودولة رئيسة وزراء جمهورية بنغلاديش مراسم التوقيع على عدد من الاتفاقيات الثنائية المبرمة بين البلدين، وقع الأولى منها والخاصة بالتعاون الأمني الفريق سمو الشيخ سيف بن زايد آل نهيان نائب رئيس مجلس الوزراء وزير الداخلية، ومعالي أسد الزمان خان وزير الدولة للشؤون الداخلية في بنغلاديش. ووقع سموه والوزير البنغالي الاتفاقية الثانية المتعلقة بنقل المحكوم عليهم من البلدين، فيما وقع سمو الشيخ عبد الله بن زايد آل نهيان وزير الخارجية ومعالي أبو الحسن محمود علي وزير خارجية بنغلاديش اتفاقية بشأن تخصيص قطعة أرض في الحي الدبلوماسي في العاصمة البنغلاديشية دكا لبناء مقر سفارة دولة الإمارات العربية المتحدة عليها. وقد بارك صاحب السمو الشيخ محمد بن راشد آل مكتوم الاتفاقيات الموقعة، وأعرب عن أمله في أن تكون بداية طيبة وفرصة مواتية لتطوير علاقات الصداقة والتعاون القائم بين البلدين والشعبين الصديقين، مؤكدا سموه ترحيب دولة الإمارات قيادة وحكومة وشعبا بمد جسور الصداقة والتعاون البناء في شتى الميادين مع جميع الدول.